একটু দেখেন তো দুই পাশে দুইটা চাকা থাকবে আর মাঝখানে এই জিনিসটা এইভাবে উঠানামা করবে আগে ভিডিওটা শেষ করে আমি বলে দিচ্ছি suspension system for front axles of passenger cars. Less frequently, the McPherson strut modification is used on the rear axle of the car. এখানে যখন আমার গাড়ি কোন স্পিড ব্রেকারে উঠতেছে তখন চেঞ্জ শেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে এখন এখানে যদি আমি আপনাকে কিছু কম্পোনেন্ট চিনায় দেই সাসপেনশন সিস্টেমে তাহলে অনেকটা ক্লিয়ার হবে এই কথাটা কি আমরা এর আগে লিখছিলাম STRUT 2 নাম্বার লিখছিলাম আচ্ছা স্টার্ট কোনটাকে বলতেছি একটু খেয়াল করেন এইটার নাম কি জানেন শক অ্যাবজর্বার এইটা যেমন শক অ্যাবজর্বার ঠিক এইটাও শক অ্যাবজর্বার দুটোই যদি শক অ্যাবজর্বার হয় দুটো দুই রকম না এই দুটো শক অ্যাবজর্বারের মধ্যে আমার এই হাতে যেটা সেটা হচ্ছে হাইড্রোলিক এটা ফ্লুইডের প্রেসারে কাজ করে আর এই হাতে যে শক অ্যাবজর্বারটা আছে এটা হচ্ছে গ্যাস এর মধ্যে গ্যাস থাকে ও গ্যাসকে কম্প্রেস করে কাজ করে এইটা এই অবস্থায় খোলা আছে থেকে এটাকে আমরা শক অ্যাবজর্বারই বলবো কিন্তু যখন এটা এইভাবে সেটিং করা থাকে তখন এইটার নাম আর শক অ্যাবজর্বার না তখন এটার নাম হয়ে যায় স্টার্ট ওয়ার্কশপে এটাকেও কিন্তু শক অ্যাবজর্বারই বলে কিন্তু এর টেকনিক্যাল নাম হচ্ছে স্টার্ট তাহলে শক অ্যাবজর্বার এইটা আর স্টার্ট এইটা কিন্তু খোলা থাকলে এটাকে আমরা শক অ্যাবজর্বার বলি কিন্তু লাগানো থাকলে এটার নাম হয়ে যায় স্টার্ট কি পুরো একদম টপ থেকে বটম পর্যন্ত পুরোটা স্টার্ট এই যদি স্টার্ট হয় এর মধ্যে পেঁচানো যে কয়েলটা আছে না এটাকে বলা হয় কয়েল স্প্রিং তাহলে স্টার্ট কি কি দিয়ে তৈরি দেখেন শক অ্যাবজর্বার কয়েল স্প্রিং উপরে যেটা থাকতেছে এটাকে বলা হয় সাসপেনশন মাউন্টিং কয়েল স্প্রিং এবং শক অ্যাবজর্বার এই তিনটার কম্বিনেশন এটাকে আমরা বলছি স্টার্ট এগুলো কি আমাদের লিস্টের মধ্যে আছে না চিনতে পারবেন এখন কয়েল স্প্রিং সাসপেনশন মাউন্টিং এখন যদি বলি এইটা কোথায় থাকে এইটা থাকবে আমাকে একটা যদি নাকেল দিতেন এই নাকেলে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম তখন এইটার আমরা মাঝখানে যে গর্তটা এর মধ্যে কি ঢুকাইছিলাম এর মধ্যে অ্যাক্সেল ঢুকাইছিলাম এই অ্যাক্সেলের পরে যে এই যে আমার এটার নাম কি আমাদের যে কম্পোনেন্ট লিখছিলাম না কম্পোনেন্টের নিচে লেখেন নাকেল কম্পোনেন্ট লিস্টের নিচেরটা লেখেন নাকেল স্টিয়ারিং নাকেল এটাও সাসপেনশন সিস্টেমের একটা পার্ট মাঝে লাগতেছে আমার অ্যাক্সেল মাঝের ব্যাপার বা এত পানি লাগে তারপরে বালতি নিয়ে বলছি পানি আমার খায়া লাগে স্টিয়ারিং এর টাই রড এন্ড যার কারণে চাকাকে ডানে কাটলে বামে বামে কাটলে ডানে যায় যে রাতে গত ক্লাসে পড়ছি এইটা যদি আমার টাই রড এন্ড হয় টাই রড এন্ডের সামনের যে দুইটা পয়েন্ট আছে এখানে লাগবে ব্রেক সিস্টেমের ব্রেক ক্যালিপার ক্যালিপারের পিন দুইটা বোল্ট করেছিলাম সেই দুইটা এখানে পড়বে এখন সামন পিছন যদি এটা দিয়ে কভার তাহলে উপর নিচে কি থাকবে এই নিচে থাকবে স্যার আমাদের ভাষায় এইটাকে আমরা বলতেছি আপার হোক বা লোয়ার হোক এটার নাম কন্ট্রোল আর্ম যদি নিচে থাকে তাহলে লোয়ার কন্ট্রোল আর্ম উপরে থাকলে আপার কন্ট্রোল আর্ম এই আপার কন্ট্রোল আর্মের কয়টা মাথা দেখেন তো তিনটা মাথা না এই তিনটার মধ্যে এইটার মতো বাকিগুলো কি এই জায়গাটাকে আমরা বলি বল জয়েন্ট এই বল জয়েন্টটা থাকবে হচ্ছে এই নাকেলের সাথে আর বাকি দুইটা পয়েন্ট লাগানো থাকবে গাড়ির চেসিস এর সাথে এই নাকেলের কাজ কন্ট্রোল আর্মের কাজ হচ্ছে চাকা যেন চেসিস থেকে আলাদা না হয় চাকা যেন চেসিস থেকে আলাদা না হয় এইজন্য এটা এর কাজ করে মাঝে মাঝে হাড় আলাদা হয়ে যায় না কিন্তু তারপরে কিছু রক শিরা আটকে থাকে না ঠিক ওই রকম এটা কাজ করে চাকা আলাদা হয়ে গেলেও এ কখনো আলাদা হতে দিবে না কারণ হচ্ছে চেসিসের সাথে চাকাকে ধরে রাখে এই জিনিসটা ঠিক নিচে গিয়ে লাগে এই বল জয়েন্ট ঠিক আছে এই যে বল জয়েন্ট নিচে যদি বল জয়েন্ট থাকে এখানে থাকবে টাই রড এন্ড আর এই পাশে থাকবে ব্রেক ক্যালিপার আর উপরের যে দুইটা অংশ আছে
এখানেই স্যার লাগবে আমাদের গাড়ির এই যে Start. ব্রেক ঘুরাইলে কি স্টার্টের পার্টটাও করি ধরো একটু এটা হিলা ধরো করো। ঘুরাইলে স্টার্ট সহ করি এটা একটু পর এখানে দেখাবো না এইটা এই যে এটা হচ্ছে ধরে নাকেল বসবে। এই যে এখানে দুইটা ছিদ্র পাইনি ঠিক এখানে কিন্তু এই দুইটা ছিদ্র আছে আমরা এই ছিদ্র বরাবর মিলাই দিলে এই যে এখানে বসবে এখন কি একটু গাড়ির সাথে পরিচয় লাগে Yes, sir. এখানে থাকবে চাকা আর পিছনে থাকবে অ্যাক্সেলের পার্ট এইটা স্টার্টের নিচের অংশ লাগতেছে কোথায় নাকেলের সাথে আর উপরে এটা কোথায় লাগে জানেন চাকার ফেন্ডারের সাথে বনেট উঠাইলে দুই ফেন্ডারের ওখানে দেখবে যে দুইটা উঁচু উঁচু পয়েন্ট আছে হ্যাঁ, ঠিক ফেন্ডারের পাশে যে উঁচু উঁচু লম্বা ফাঁপা অংশটা আছে সেখানে লাগতেছে সাসপেনশন মাউন্টিং ওই যে সাসপেনশন মাউন্টিং থেকে চেসিস এর পার্টের সাথে লাগে বডি আমাদের প্রাইভেট কার তো ইউনিক চেসিস না তাহলে ওটা কি চেসিস এর পার্ট ওই চেসিস বলতে আমরা নরমালি যে রেল লাইনের মতো পাতিটাকে বলতেছি এছাড়া বডির পার্টের সাথে ওয়েল্ডিং এর কারণে তাহলে এখানে আমরা কম্পোনেন্ট চিনলাম বেশ কয়েকটা আমি কিন্তু প্রথমেই বলছি যে ওখানে কি হয় হোক স্লাইডে কি থাকে থাকে আপনি খালি বলেন যে আপনি যে 16-17টা লিখছেন এগুলো চিনি আমরা এটা চিনি এর নাম নাকেল কোথায় থাকে চাকার চাকার সাথে। এটাকে বলতেছে স্টার্ট যেটা তৈরি হয় শক অ্যাবজর্বার কয়েল স্প্রিং সাসপেনশন মাউন্টিং এর নিচে লাগানো থাকে নাকেল উপরে লাগানো থাকে ফেন্ডারের পাশে যেটা বনেট উঠালে আমরা দেখতে পাই এটাকে বলতেছি আমরা কন্ট্রোল আর্ম যার কাজ চাকাকে চেসিসের সাথে ধরে রাখা এই মাথাটাকে বলতেছি বল জয়েন্ট যেটা লাগতেছে হচ্ছে আমাদের গাড়িতে থাকা নাকেলের একদম নিচের পয়েন্টের সাথে এটা যদি নিচে লাগে তাহলে লোয়ার কন্ট্রোলার আর যদি উপরে থাকে তাহলে হবে আপার কন্ট্রোলার বল জয়েন্ট একটাই কন্ট্রোলার স্যার একটা কেন থাকবে যদি গাড়ি বেঁধে দুইটা থাকে নাইলে নাইলে একটা থাকে এখানে একটা এই ডিজাইনে একটা একটা তো হইবে না তাহলে চাকা দুইটা না দুই ছেলে দুই থাকবে না হুম চাকা দুইটা না দুই ছেলে দুই থাকবে না সাইডে ওই এক পাশের কথা বল তাহলে দেখ পাঠশালা করবে সাসপেনশন কি একটা পিসের টানা থামবে না এই যে এটাকে বলতেছি সাসপেনশন মাউন্টিং এটা হচ্ছে কয়েল স্প্রিং এখান হচ্ছে শক অ্যাবজর্বার যেটা নিচে দুইটা পয়েন্ট লাগছে আমাদের গাড়িতে থাকা নাকেলের সাথে এবং নাকেলের সবার নিচে কি লাগছিল বল জয়েন্ট বা কন্ট্রোল আর্মের বল জয়েন্ট না দেখেন এখান থেকে দুইটা পয়েন্ট বের হয়ে এই যে গাড়ির চেসিসের সাথে লাগছে এটাকে আমরা বলি সাব ফ্রেম এই যে যে অংশের সাথে লাগছে এটাকে আমাদের ভাষায় আমরা বলি সাব ফ্রেম এখান থেকে দেখেন তো ছোট্ট একটা রড বের হয়ে একটা বাঁকা রডের সাথে লাগছে না এই যে এখান থেকে এই পাশে একটা এই পাশে তার মানে এর একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে এই জিনিসটা দেখতেই যে এটা হলো না এটাকে আমরা বলতেছি লিংক রড লিংক রড কেন নাম দেওয়া হয়েছে ও এই যে বাঁকা রডটা আর এই যে শক অ্যাবজর্বার বা স্টার্টটার সাথে দুইটাকে জয়েন করে Connected. রাখছে থেকে লিংক রড এবং লিংক রডের একটা পাশে লাগানো আছে কি শক অ্যাবজর্বার আর এক পাশে যে বাঁকানো রডটা আছে এটাকে বলি স্টেবিলাইজার বার অথবা সোয়ে বার তার মানে এই ফিগারে আমরা দেখতেছি হচ্ছে স্টিয়ারিং নাকেল বল জয়েন্ট কন্ট্রোল আর্ম লিংক রড সোয়েবার বা স্টেবিলাইজার বার শক অ্যাবজর্বার মাউন্টিং এই যে এটা যেহেতু স্টিয়ারিং নাকেল এর মধ্যে কি হাফস আছে না এই যে 2-4-5 এই 5 মাথাওয়ালা এই পয়েন্টটাকে হাফস বলে এবং হাফসটা যে ঘুরতেছে ফ্রিলি এর ভিতরে আছে হাফ বিয়ারিং এরপর এই যে আমাদের স্টেবিলাইজার বারটা আছে এই স্টেবিলাইজার বারে দেখেন এখানে একটা এবং এখানে একটা দুই পাশে দুইটা ক্ল্যাম্প দিয়ে চাপ দিয়ে ধরা আছে যাতে রডটা নাই করতে পারে এই রডটার এখানে এই পাশে একটা চাপ এই পাশে একটা চাপ এই চাপ দিয়ে যে ক্ল্যাম্পটা রাখা আছে এই ক্ল্যাম্পটার ডিজাইন অনেকটা এই যে পিউ না এখন কথা আমার এই লাঠিটা কি লোহা না ক্ল্যাম্পটাও কি লোহা না তাহলে দুইটা লোহাকে যখন আমি এক জায়গায় চাপ দিয়ে রাখবো আমার এই স্টেবিলাইজার বারটা কিন্তু মুভ করে গাড়ি যখন ডানে বামে টার্ন নেবেন তখন এটা কিন্তু মুভ করে তাহলে মুভ মানে কি ক্ল্যাম্প দিয়ে চাপ দিয়েছে এই যে মুভ করতে তাহলে মাঝখানে কি একটা ফ্রিকশন হচ্ছে না এই ফ্রিকশনের কারণে এখানে কি হবে সাউন্ড হবে না এই সাউন্ডটাকে আমরা কন্ট্রোল করতে পারবো কি হবে গ্রিস দিয়ে
অথবা লুব্রিকেটিং সিস্টেম দিয়ে। তো এটা যদি গ্রিজ দেই, গ্রিজ তো কিছুদিন পরে শুকায় যাবে। লুব্রিকেটিং সিস্টেম দিলে এক্সট্রা একটা খরচ, এই জন্য আমরা কি করছি, গ্রিজও না লুব্রিকেটিং সিস্টেম না, এখানে একটা রাবার বুশ দিছি। এই রাবার বুশটাকে আমরা বলতেছি ডি বুশ। আমাদের ওখানে ডি বুশ আছে, দিলো আমরা একটু খুঁজে দেন তো আমাকে, নিচে আপনার পয়েন্ট আছে, এটা অনেকটা ডির মতো দেখতে, এজন্য ডি বুশ বলতে। কি বলে? কোনটাকে বলে? স্টেবিলাইজার বারকে? কি বলে? বডি না, ওরা এটাকে একটা নাম বলে, যেটা হচ্ছে টানা রড। বডি তো পুরা গাড়ি দিয়ে টানা রড বলে। টানা রড মানে কি, এই পাশে টান দিয়ে ওই পাশে দুই জায়গার মধ্যে টানা ধরে আছে, তো এই জন্য টানা রড বলে। এই যে এখানে যে বুশটা আছে, এই যে সেই বুশ, যেটা অনেকটা দেখতে ডির মতো, আর এই ফুটার মধ্যে আমার মূলত এই যে সোয়েবারটা বা স্টেবিলাইজারটা আছে। তাহলে এখান থেকে কিন্তু মোটামুটি আমরা 6 থেকে 7টা কম্পোনেন্ট চিনলাম। শক অ্যাবজর্বার, স্টার্ট, তারপর নাকেল, হাফস বিয়ারিং, বল জয়েন্ট, লিঙ্ক রড, কন্ট্রোল আর্ম, সোয়েবার, ডি বুশ। এবার আমরা Coil. ভিডিওটা প্লে করব, এইটা আসলে কিভাবে নড়াচড়া করে। দেখেন, এটা গাড়িতে যখন থাকবে তখন এটা কিভাবে নড়াচড়া The করে। strut is a type of an independent suspension system. এখানে প্রতিটা ইন্ডিভিজুয়াল আলাদাভাবে দেখেন। The McPherson strut is a type of an independent suspension system. It is the most widely used suspension system for front axles of দেখেন, passenger গাড়ি যখন cars. ওঠে তখন কি মুভ করতেছে একসাথে। Less frequently, McPherson strut modification is used on the rear axle of a car. পুরা সাসপেনশন সিস্টেম দিয়ে মুভ করে। We can see the most common design of the McPherson strut. হ্যাঁ, ওই যে পুরা দিতে পারে। এই মুভমেন্টটা যেটা হচ্ছে, এটা হচ্ছে গাড়ি যখন গর্তে পড়ে, বাউন্স যখন হয়, গাড়ি ডানে বামে কাটার সময় না, তাহলে গাড়ি যখন আমি উপর নিচ উঠাবো তখন কি হবে, এই যে দেখেন এই কন্ট্রোলারটা কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, যেটা দুই পাশে আমার চেসিসের সাথে লাগানো আছে, The strut is a distinguishing element of the এবং এটা হচ্ছে suspension ডান বাম system. করলে It functions as both দুই a জায়গায় দুই shock absorber trut. আবার দেখেন, এটা উপর নিচ হইলে সবগুলো The এইভাবে নড়ে, strut is a distinguishing element আর of the ডান বাম করলে suspension system. জাস্ট। It functions as both তার মানে আমার উপর নিচের সময় কন্ট্রোলার নড়তেছে, বল জয়েন্ট নড়তেছে, এবং এই যে স্প্রিংটা ছোট হয়ে যায়, যার কারণে চাকাটা ছোট বড় হইতে পারে। আর যখন ডানে বামে কাটবো তখন এইটা নাকেলটা কি ডানে বামে চেঞ্জ হয় না, তখন কিন্তু এই বল জয়েন্টটা কাজ করে। বল জয়েন্টটা কিন্তু 360 ডিগ্রি মুভ করতে পারে। এই যে এখানে যে বল জয়েন্টটা আছে, ওটার ভিতরে এই বলের মতো জয়েন্টটা আছে না? হ্যাঁ, ওটার ভিতরে বলের মতন কিছু একটা আছে। বলের মতো বলতে আমাদের হাঁটু যে হাড় আছে না, একটা গোলের মতো জয়েন্ট, এরপর আমাদের হাতের এখানে যেখানে যেখানে জয়েন্ট আছে, ঠিক এই রকম এই জয়েন্টটা, এটাকে যদি দেখা, এই যে এই একই জয়েন্ট সব জায়গাতেই থাকে। বলের মতো, এই জন্যই বল নামছে। বল যায়। ঠিক আছে, এটাই হচ্ছে সেই বল জয়েন্ট। সব জয়েন্টের এখানে এইরকম একটা বল থাকে। আমাদের হাঁটুতে যেমন আছে, কোনোই যেমন আছে, এই টাইরয়েড, টাইরয়েড একই, টাইরয়েড তো আমরা আগেই শুনছি। absorber and the number control arm. It frequently, but not always, comes with a coil spring as well. ঠিক এইভাবেই গাড়িতেও থাকে। তাহলে আমি যদি বলি গাড়ির সামনের চাকায় কি কি থাকে স্যার, গাড়ির সামনের চাকায় থাকে ওই যে 17টা লিখছি, ওই 17টার মধ্যে হাফস বিয়ারিং, নাকেল, বল জয়েন্ট, কন্ট্রোলার, লিঙ্ক রড, The suspension স্টার্ট, provides several functions. স্টেবিলাইজার Which কর্ড, is a স্টেবিলাইজার straightforward কর্ড মানে design ডি and বুশ। can have just one control arm. এইটা, এটাকে আমরা সাব ফ্রেম বলি। আমরা সাব ফ্রেমটা একটু বুঝাই দিই। সাব ফ্রেমও বলা যায়, আবার অন্যভাবে আপনি চাইলে ক্রাম্পল জোনও বলতে পারেন। বলতাম না, একটা কি জানি বলতে, এটা বললাম। ফায়ারওয়াল পর্যন্ত এটা যদি দেখি, তাহলে মানে এটা চাকা না, তাহলে এই যে চাকার এখান থেকে এই পর্যন্ত একটা বাড়তি অংশ, আবার এখান থেকে পিছন পর্যন্ত একটা বাড়তি অংশ, এই দুইটা অংশকে আমরা ক্রাম পর্যন্ত বলতেছি। পাশাপাশি চাইলে এই দুইটাকে আপনি সাব ফ্রেমও বলতে পারেন। বাসের সাব ফ্রেম কি সামনে থাকে, না, পিছনে? পিছনে থাকে। পিছনে কিন্তু
অনেকটা লম্বা একটা সাবফ্রেম থাকে। এটার কারণ হচ্ছে সামনে ইঞ্জিন, এই ইঞ্জিনের ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য পিছনে একটা সিট বানানো থাকে। যদি এই সিটগুলো না দিয়ে একদম চাকা বরাবর দিতাম, ব্রেক করার সাথে বাস উল্টে যায়। তাহলে এই ব্যাপারটা বুঝলেন? তাহলে এই হচ্ছে আমাদের ওই কম্পোনেন্টগুলোর মধ্যে চাইল্ড পার্ট। তাহলে এখন আমি যদি বলি আমরা আর কি কি পাইনি, আমরা এখানে পাইনি প্রথমে রাবার বুশ। রাবার বুশটা আমি যদি একটু চিনায় দেই, যেখানে যেখানে আমাদের মুভিং পার্টস আছে, যেমন এইটা কোথায় লাগবে, নাকেলের সাথে, কিন্তু এই দুটো চেসিসে লাগবে না। এখন চেসিসে যখন লাগাবো তখন কিতে লাগাবো, নাট বল দিয়ে। এখন চেসিসও মেটাল, নাট বল্টও মেটাল, আবার এটাও মেটাল, সব মেটাল এক জায়গায় হলে যখন এটা উপর নিচ মুভ করবে তখন বাজে সাউন্ড হবে। মানে সাউন্ডটা কেমন হয়, পাট খড়ি জানেন না, পাট খড়ি শুকনো করা বা 3-4টে একসাথে নিয়ে ভাঙলে যেমন একটা শব্দ হয়, অথবা শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে যেমন শব্দ হয়, এইরকম মেটালে মেটালে ঘরে গেলে শব্দ হয়। তো এই যে দেখেন, এই গর্তের মধ্যে মাঝখানে কিন্তু একটা রাবারের লেয়ার আছে। এটা রাবার না, এটাকে রাবার বুশ বলি। ঠিক এখানে এই যে দেখেন, এখানে একটা রাবার বুশ আছে। এরপর এটা যদি দেখাই, এই যে এখানে দেখেন ভিতরে রাবার আছে। এটার ভিতরে যদি দেখাই, এই যে রাবার আছে। যেখানে যেখানে সিল বা গ্যাসকেট ব্যবহার করা হয় না, সেখানে সেখানে এরকম করে রাবার জয়েন্ট থাকে। এই রাবারের কাজগুলো হচ্ছে মেটালে মেটালে যে শব্দটা হয় বা শব্দটা হয়, এই শব্দটাকে কমানো। এটাকে আমরা রাবার বুশ বলতেছি। গাড়িতে একাধিক রাবার বুশ থাকে, এগুলো তো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। খুব দ্রুত নষ্ট হয় এবং এগুলো 4 থেকে 4.5 মাস বা 5 মাসের মধ্যে বারবার চেঞ্জ করতে হয়। আমাদের গাড়িতে আমরা এগুলোতে খরচ বেশি লাগে দেখে চায়না থেকে 3-4 বস্তা বুশ নিয়ে আসছিলাম। বস্তা নিয়ে এসে আমাদের ওয়ার্কশপে ঢেলে দেই, যে গাড়ির সাথে যখন যেটা লাগে তখন সেটা লাগাই দেয়। কিনলে আসলে হয় না, একটা করে বুশ মনে করেন 220 টাকা 30 টাকা, আর বস্তা কিনছি আমরা 4000 টাকা দিয়ে। সাইজ অ্যাডজাস্ট হয়। সাইড লেগে যায়, যেটা হয় না সেটা একটু কেটে কেটে। হ্যাঁ, এখন কথা, এই রাবার বুশের পার্টটা কি চেঞ্জ করা যায়? এই রাবার বুশটা আগে কেন নষ্ট হয় সেটা আগে বোঝেন। রাবার যখন আমরা লাগাই তখন এটা নরমালি নরম অবস্থায় থাকে। এটা ধীরে ধীরে কাজ করতে করতে যখন সলিড বা শক্ত হয়ে যায় তখন এটা নষ্ট হয়ে যায়। রাবার বুশের দুইটা সমস্যা, 1 শক্ত হয়ে যায়, 2 ফেটে যায়। ফেটে গেলেও সমস্যা, শক্ত হয়ে গেলেও সমস্যা। এই যে এই জায়গাটা আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমার ভিতরে রাবার বুশটা বের করে নতুন রাবার বুশ হয়ে যাবে না? ওয়ার্কশপে যখন আপনি এটাকে কাজ করবেন তখন এটা আমরা ওয়ার্কশপে কাজ করতে পারি না। এটা কি করতে হয়, এটা আমাদের মেশিন শপে পাঠাইতে হয়। মেশিন শপে গেলে ওরা হাইড্রোলিক প্রেস দিয়ে খোলে, হাইড্রোলিক প্রেস দিয়ে ভিতরে চাপ দিয়ে ভিতরের পয়েন্টটা খুলে নতুনটা লাগায়। দেখলাম যে পিটাই চলছে। 2 যখন পিটায়া খুলবেন তখন এই ফুটাটা বা এই ছিদ্রটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন পরবর্তীতে রাবার বুশ লাগবে না। যার জন্য ওরা আরেকটা বিকল্প হয়ে পারে কি, এখানে একটু ইঞ্জিন অয়েল দিয়ে আগুন লাগা দেয়। এতে রাবার বুশটা পুড়ে 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 যখন একদম ছোট হয়ে যায় তখন হালকা করে বাড়ি মারলেই বের হয়ে আসে। এরপর ঠান্ডা করে নতুন রাবার বুশ ঢোকায় দেয়। গরমের কারণে তো আয়তন বাড়তে পারে। গরমের কারণে আয়তন বলে আমরা খুব বেশি পারবে না, বাড়ি দেওয়ার থেকে তো কম পারবে, যার কারণে রাবার বুশটা পুড়ে গেলে পরবর্তীতে ফেলা গিয়ে নতুন একটা ঢোকাই দিতে হবে। রাবার বুশগুলো খারাপ কিনে টাইম কিভাবে বুঝবো, ওই যে ক্যাচর ম্যাচর যে আওয়াজটা আছে না, এরকম আওয়াজ করে এবং গর্তে বললে আওয়াজটা বেড়ে যাবে, স্বাভাবিক হইলে আবার ঠিক হয়ে যাবে। The McPherson suspension system includes several components, such as rubber bushings, এগুলো ball যত দেখা joints, ছিল সব রাবার upper বুশ। strut mount with a strut bearing, anti-roll bar bushings, and anti-roll bar links. The ball joints of the lower control arms and the strut bearing of the upper strut mount work together to turn the wheels. This motion is made possible by a steering mechanism, এই যে আমাদের which is স্টিয়ারিং linked. সিস্টেম। স্টিয়ারিং সিস্টেম নাকেলে ঠিক পিছনে লাগানো হবে। এটা হাইড্রোলিক না ইলেকট্রিক? দুইটাই আছে। এতক্ষণ সময় লাগে? এতক্ষণে তো কাস্টমার তাহলে তো মাথা লাগে। ঘুরে নিয়ে নষ্ট করে গাড়ি নিয়ে যাবে। তাহলে এটা স্টিয়ারিং আছে না, ঠিক আছে। তাহলে Tie rod এবং with steering স্টিয়ারিং সিস্টেমের র্যাক যখন আমরা নামাবো না,
একটা জিনিস খেয়াল করবেন, এই সোয়েবারটাকেও কিন্তু নামাইতে আসবে। যদি কেউ ওয়ার্কশপে দেখে থাকে, দেখবেন সোয়েবারটাকে যখন নামায়, এই দুইটা এই জায়গার বোল্টটা, Knuckle. এই বোল্টটা খুলতে হয়, এই পাশের বোল্টটা খুলতে হয়। তাহলে কি আমার মোটামুটি কন্ট্রোলার আলাদা হয়ে গেল। কন্ট্রোলার আলাদা হয়ে গেলেও কিন্তু লিংক রডটা এখনো কানেক্ট আছে, যার কারণে লিংক রডটা আমরা এখানেও খুলি অথবা এখানেও খুলি। অনেক গাড়িতে দেখবেন যে লিংক রড সহ নামায়, কেউ মনে করেন লিংক রড ছাড়াই নামায়। যদি সহ নামায় তাহলে এখানে জয়েন্টটা খুলে দেয়, এটা সহ নামায়। আর যদি কেউ মনে করেন না লিংক রড থাকবে, তাহলে এই পয়েন্টটা খুলে দিলে লিংক রড সহ জাস্ট তাহলে এটা চলে আসবে। আজকে কিন্তু আমরা এটা হচ্ছে থাকবে। কন্ট্রোল আর্ম সহ নেওয়াই নিয়েছি সহজে। এই যে কন্ট্রোল আর্ম, এই যে এই খালি একটা জায়গায় হ্যাঁ। কন্ট্রোল আর্ম যখন আপনি খুলবেন তখন এখানে দুইটা খুলতে হয়। তো দুইটা না খুলে আমি জাস্ট বল জয়েন্টের পরটা খুলে দিয়ে পরে আমরা ইজিলি খুলতে পারি। তার মানে র‍্যাকটা খুলতে গেলে আপনাকে সোয়েবার স্টেবিলাইজার বার সহ এই বারটা বের করতে হবে। এই বারটাকে আমরা বলি র‍্যাক হাউজিং, অর্থাৎ র‍্যাক যেটার উপর থাকে সেটাকে বলা র‍্যাক হাউজিং। এবং এখানে এই যে ডিবুস থাকে, Is a type of aid. As this suspension combines several functions, it features a straightforward design and can have just one control arm. The McPherson suspension system includes several components, such as rubber bushings, ball joints, upper strut mount with a strut bearing, anti-roll bar bushings, and anti-roll bar links. The ball joints of the lower control arms and the strut bearing of the upper strut mount work together to turn the wheels. সব দিক দিয়ে মুভ করতে পারে, উপর নিচে হলেও হেল্প করে, ডান বাম হলেও হেল্প This করে। motion is made possible by the steering mechanism, which is linked via a tie rod with steering knuckle. এই স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে, ডানে বামে ঘুরতেছে। তাহলে ডানে বামে ঘোরার সময় কাজ করতেছে লিংক The রড। lower control arm may have different designs, such as those that include several arms কন্ট্রোলারের বিভিন্ন ডিজাইন দিতে পারে আর কি। or use the anti-roll bar as one of its pivot points. এমনটাও থাকতে পারে, তবে আগে যেটা দেখেন এটাই বেশি থাকে। The rear McPherson strut suspension It has a often piece on it. features 3 suspension arms. এখানে পিছনে সাসপেনশন, রিয়ার সাসপেনশন। রিয়ার সাসপেনশনে জাস্ট খালি টানা রড দেওয়া থাকে একটার সাথে। সামনে যে পরিমাণ মেকানিজম থাকে পিছনে কিন্তু এত কিছু থাকে না। এইটা যদি হয়, এখান থেকে আমরা সবগুলো ক্লিয়ার হয়নি, কিন্তু যে 6টা একটা ক্লিয়ার হয়েছে, এইটার উপর ভিত্তি করে আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাবো, এরপর আপনার সাথে কথা বলতেছি। তাহলে সবগুলোকে আমরা বলতেছি কন্ট্রোল আর এক একটা এক এক রকম ডিজাইন হয়, এক এক রকম শেপ হয়, যে যেটাই যেমনই হোক না কেন, এর একটা পয়েন্ট কানেক্ট থাকবে চাকার নাকেলের সাথে, আর দুইটা পয়েন্ট কানেক্ট থাকবে আমার চেসিসের সাথে। ডান বামে যে রডটা আছে, এই রডটাকে আমরা বলতেছি স্টেবিলাইজার বার বা সোয়ে বার। এটাকে অলকলার সাথে টানা রড বলে। এটার কাজ হচ্ছে গাড়ি যখন আমার মোড় নেবে তখন গাড়ির চাকাকে মাটির সাথে কামড়ে ধরে রাখা। এই সমস্যাটা সমাধান, এটা তো মেকানিক্যাল সমস্যা বা মেকানিক্যাল পার্ট। এই সমস্যার সমাধানের জন্য এখন আমরা গাড়িতে নিয়েছি ইএসপি সিস্টেম। ইএসপি সিস্টেমের কাজ কি ছিল? উল্টে যাওয়া থেকে রক্ষা করে। ওটা ইলেকট্রিক ভাবে অপারেট করবে, আর এটা মেকানিক্যাল ভাবে অপারেট করবে। এছাড়া আমরা চাকায় কি পাইছিলাম? নাকেল। ট্রাকের চাকায় এমন দেখছেন কখনো? এটাকে আমরা ওয়ার্কশপের ভাষায় পাতি বলি, কিন্তু আমরা এটাকে লিপ স্প্রিং বলি। এটার নাম হচ্ছে লিপ স্প্রিং। ভিডিওটা আমি পাচ্ছি না। আগে দেখা যায়